বিজয় বা মুক্তির স্বাদ মানুষের জীবনের সবথেকে সেরা অনুভূতি। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেক জাতিকে বিজয়ের স্বাদ দিয়েছেন। সবাই বিজয় উদযাপন করে নিজেদের রীতিতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যুদ্ধের মাধ্যমে মাতৃভূমি মুক্ত করেছিলেন। দখলমুক্ত মাতৃভূমিতে তিনি নিজেও বিজয় উদযাপন করেছেন। তার উদযাপনের সেই ধরন মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমনের পর দ্বিতীয় হিজরিতে কুরাইশরা মদিনা আক্রমণ করলে বদর যুদ্ধ সংঘটিত হয়। এতে চরমভাবে পরাজিত হলেও পরের বছর শাওয়াল মাসে তারা প্রায় 500 কিলোমিটার দূরে এসে পুনরায় মদিনা আক্রমণ করে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। সংগঠিত হয় ঐতিহাসিক উহুদের যুদ্ধ। ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার উদ্দেশ্যে ১৫০০ সাহাবী সহ মক্কা গমন করেন। কুরাইশরা বাধা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করেন। সেখানেই সম্পাদিত হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি, যা বিশ্ব ইতিহাসে প্রথম লিখিত সন্ধি চুক্তি। হুদাইবিয়ার সন্ধির পর মক্কার বনু খোজআ গোত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এবং বনু বকর গোত্র কুরাইশদের সঙ্গে মৈত্রী চুক্তি করে। এই দুই সম্প্রদায়ের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। কুরাইশদের প্ররোচনায় বনু বকর রাতের অন্ধকারে অতর্কিতে বনু খোজা গোত্রের আবাসভূমিতে হামলা করে। অসহায় নারী ও শিশুদের নির্বিচারে হত্যা ও লুণ্ঠন করে। প্রাণভয়ে কাবায় আশ্রয় নেওয়া নিরীহ মানুষকেও তারা হত্যা করে। এই ঘটনায় প্রতিকারের জন্য খোজা সম্প্রদায় মদিনার মিত্র মুসলমানদের সহযোগিতা চায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপকর্মের প্রতিকারের জন্য দূত মারফত মক্কার কুরাইশ নেতাদের জানালেন, তোমরা বনি খোজা গোত্রকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দাও, নয়তো বনু বকর গোত্রের সঙ্গে মৈত্রী চুক্তি বাতিল করো। না হলে হুদাইবিয়ার সন্ধির শর্ত লঙ্ঘন হওয়ায় এই চুক্তি বাতিল বলে গণ্য হবে। কুরাইশ নেতারা তৃতীয় পন্থায় গ্রহণ করল। বিশ্ব মানবতার কেন্দ্রভূমি মক্কা মোকাররমাকে মুক্ত করার জন্য ৮ম হিজরিতে বিশ্বনবী নীরব আয়োজন করলেন। তিনি ধ্বংস চান না, তিনি কুরাইশদের রক্ষা করতে চান। তিনি চান প্রেম ও ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ রমজান ১০,০০০ সাহাবী সহ মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে অভিযাত্রা শুরু করেন। মক্কার উপকণ্ঠে এসে মাওয়ারুজ জাহরান নামক গিরি উপত্যকায় তাঁবু স্থাপন করলেন। ১৯ রমজান রাতে আবু সুফিয়ান হাকিম ইবনে নিজাম ও বুদাইলকে সঙ্গে নিয়ে অনুসন্ধানে বের হলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে টহলরত ছদ্মবেশী গেরিলা সাহাবীদের হাতে বন্দী হয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নত হন। দীর্ঘ ২১ বছরের নিষ্ঠুরতার নাটের গুরু আবু সুফিয়ানকে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম ভালোবাসার দীক্ষা দিলেন। পাষাণ হৃদয় দয়ার সাগরে স্নাত হল, তিনি ঈমান আনলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয়ের আগেই মক্কাবাসীর মন জয় করা বড় বিজয় অর্জন মনে করলেন। এ সময় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কৌশলগত কারণে মক্কাবাসীর কাছে তার ইসলাম গ্রহণ গোপন রেখেছিলেন, তিনি তার ইসলাম গ্রহণ প্রকাশ করলেন। ভোরে উভয় কুরাইশ নেতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির পয়গাম ঘোষণার জন্য মক্কায় পাঠালেন এবং ঘোষণা দিতে বললেন, যারা কাবা গৃহে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে বা তার নাম বলবে তারা নিরাপদ, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তারাও নিরাপদ। ১৯ রমজান মক্কা বিজয়ের দিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের বিভিন্ন দলকে মক্কার বিভিন্ন দিক থেকে প্রবেশের নির্দেশ দিলেন এবং বললেন, কাউকে আক্রমণ করবে না। এর আগে মুতা অভিযানেও তিনি নির্দেশ দিয়েছিলেন, কোনো সাধু সন্ন্যাসীকে হত্যা করবে না, বালক বালিকা ও শিশুদের হত্যা করবে না, নারীদের হত্যা করবে না, বৃক্ষ নিধন করবে না, শস্যক্ষেত ধ্বংস করবে না, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করবে না এবং আত্মসমর্পণকারীকে আঘাত করবে না। এভাবে দুশমনদের প্রতি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বার্তা ছড়িয়েছেন। সুরুজ আহমেদ, কালবেলা।